৪৬,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনির প্রাণহানির পর অবশেষে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল হামাস। এরপর মধ্যস্থতাকারী দেশ কাতার আশা প্রকাশ করেছে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি খুব শীঘ্রই সম্পাদিত হতে পারে। গাজার যুদ্ধবিরতি চুক্তিতে উভয় পক্ষ সম্মতি দেওয়ার পর একে কেন্দ্র করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। তিনি বলেছেন, এটি দৃশ্যত ইসরায়েলের ঐতিহাসিক পরাজয়। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। এক টেলিভিশন ভাষণে আল হাইয়া বলেছেন, গাজায় ইসরায়েল তার কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ঐতিহাসিক মুহূর্ত। এটি ইসরায়েলের জন্য এক বিশাল পরাজয়। জার্মানির ডিপিএ সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, আল হাইয়া বলেছেন, আমাদের জনগণ দখলদারদের সব প্রকাশ্য ও গোপন পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আজ আমরা প্রমাণ করেছি যে আমাদের প্রতিরোধ দখলদারদের কখনো জয়ী হতে দেবে না। আল হাইয়া আরও বলেন, আমাদের প্রতিরোধ আজ প্রমাণ করেছে আমরা বেঁচে থাকার এবং নিজেদের অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দখলদারদের কোনো ষড়যন্ত্রই আমাদের দুর্বল করতে পারবে না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, হামাস কখনো ইসরায়েলি আগ্রাসন ভুলবে না বা ক্ষমা করবে না। আমাদের প্রতিটি রক্তবিন্দুর জন্য প্রতিশোধ নেওয়া হবে। নিউ ইয়র্ক টাইমস অনুসারে আল হাইয়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আক্রমণের সামরিক কৃতিত্ব এবং জনগণের জন্য গর্বের বিষয় হিসেবে প্রশংসা করেন। ওই হামলা গাজা যুদ্ধের সূচনা করে। আল হাইয়ার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে হামাস এখনও আপোষহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে। হামাসের সিনিয়র নেতা খালিল আল হাইয়া তার বক্তব্যে ইরান সমর্থিত অন্যান্য মিত্রশক্তি লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেন, যারা হামাসের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। আল হাইয়া আরও বলেন, হামাস ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে অটুট থাকবে এবং তারা জেরুজালেম ও আল আকসা মসজিদকে তাদের পথপ্রদর্শক হিসেবে দেখে যাবে। তিনি বলেন, আমাদের শত্রুরা কখনো আমাদের দুর্বলতার মুহূর্ত দেখবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি হামাসের আগ্রাসী অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।